আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে অনেক সালাম আল লেকচারে স্বাগত। আজকের লেকচারে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে প্রিজাম্পশন বা অনুমান। প্রিজাম্পশন বা অনুমান হলো এমন একটি নিয়ম যার মাধ্যমে আদালত কোনো নির্দিষ্ট বিষয় বা সাক্ষ্য হতে কোনো নির্দিষ্ট ধারণা করবে, যতক্ষণ পর্যন্ত না উক্ত ধারণার সত্যতা অপ্রমাণিত হয়। হ্যাঁ, প্রিজাম্পশন বা অনুমান হলো এমন একটি নিয়ম যার মাধ্যমে আদালত কোনো নির্দিষ্ট বিষয় বা সাক্ষ্য হতে কোনো নির্দিষ্ট ধারণা করবে, যতক্ষণ পর্যন্ত না উক্ত ধারণার অসত্যতা বা সত্যতা অপ্রমাণিত হয়। ঠিক আছে? তো একটা আদালত যখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কোনো একটা বিষয়ে যাবে, তখন সেটা যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আদালত অনুমান করতে পারে সত্য। হ্যাঁ, তো এখানে আদালত কয়েকটা ভাবে অনুমানটা করতে পারে মূলত। আদালত বিবেচনামূলক অনুমান করতে পারে, যেটাকে বলে ম্যাপ প্রিজিউম। অথবা কিছু কিছু ক্ষেত্রে আছে আদালত অবশ্যই মানে আবশ্যিকভাবে বাধ্যতামূলক ভাবে অনুমান করবে, সেটা হচ্ছে আবশ্যিক অনুমান বা সেলফ প্রিজিউম। এবং কিছু ক্ষেত্রে হচ্ছে কনক্লুসিভ প্রুফ, যেটা চূড়ান্ত প্রমাণ। হ্যাঁ, যেটা চূড়ান্ত অনুমান বা চূড়ান্ত প্রমাণ, সেটা করতে পারে। তো অনুমান বা প্রিজাম্পশনকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেপ্রিজম, একটা মেপ্রিজিউম, আর একটা হচ্ছে শেল প্রিজিউম, আর একটা হচ্ছে কনক্লুসিভ। তো এই প্রিজাম্পশন বা অনুমানকে আবার আবার অন্যভাবে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি, ঘটনা সম্পর্কিত অনুমান। আর একটা হচ্ছে ঘটনা সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট। আর একটা হচ্ছে আইন সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ল। প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, প্রিজাম্পশন অফ ল। ঘটনা সম্পর্কিত অনুমান সম্পর্কে সাক্ষ্য আইনের ধারা ৮৬ থেকে ৮৮ এবং ধারা ৯০ এবং ধারা ১১৪তে আলোচনা করা হয়েছে। যে ধারা ৮৬, ৮৭, ৮৮, ৯০ এবং ১৪তে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে প্রিজাম্পশন অফ ফ্যাক্ট বা ঘটনা সম্পর্কিত অনুমান। আর সাক্ষ্য আইনের ধারা ৭৯, ৮০, ৮২, ৮৫, তারপর হচ্ছে ৮৯, ১০৫, ৪১ এবং ১১২, এই এই ধারার মধ্যে যে আহ, বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে প্রিজাম্পশন অফ ল, আইন সম্পর্কিত অনুমান। ঠিক আছে? তো আবার প্রিজাম্পশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে খণ্ডনযোগ্য অনুমান। আর একটা হচ্ছে কি, অখণ্ডনযোগ্য অনুমান। যে অনুমানটাকে খণ্ডন করা যায়। আর একটা হচ্ছে যে অনুমানটাকে খণ্ডন করা যায় না, অখণ্ডনযোগ্য অনুমান। ঠিক আছে? তারপর এই ঘটনা সম্পর্কিত অনুমানকে বিবেচনামূলক অনুমান বা ম্যাপ প্রিজিউম বা খণ্ডনযোগ্য অনুমানও বলে। ঠিক আছে? ঘটনামূলক অনুমানকে বিবেচনামূলক অনুমান, ম্যাপ প্রিজিউম অথবা খণ্ডনযোগ্য অনুমানও করা যায়। আর আইন সম্পর্কিত অনুমান যেটা, সেটা হচ্ছে শেল প্রিজিউম, খণ্ডনযোগ্য অনুমান। আর একটা হচ্ছে যেটা কনক্লুসিভ প্রুফ, সেটা হচ্ছে অখণ্ডনযোগ্য অনুমান। তা খণ্ডনযোগ্য অনুমান গুলো হচ্ছে ধারা ৭৯, ৮০, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৯ এবং ১০৫। এই ধারাগুলো হচ্ছে আদালত অবশ্যই অনুমান করবে শেল প্রিজিউম, কিন্তু এগুলাকে খণ্ডন করা যায়, খণ্ডনযোগ্য অনুমান। এইগুলোকে খণ্ডন করা যায় এবং খণ্ডনযোগ্য অনুমান। আর চূড়ান্ত অনুমান বা কনক্লুসিভ প্রুফ যেটা, সেটা আছে সাক্ষ্য আইনের ধারা ৪১ এবং ১১২তে। ধারা ৪১ এবং ১১২তে আছে কি, অখণ্ডনযোগ্য চূড়ান্ত প্রমাণ বা অনুমান এবং কনক্লুসিভ প্রুফ যেটাকে বলি। এই যে এই গ্রাফ চার্টটার যে আমরা পড়লাম এখানে, এই গ্রাফ চার্টটার এখন ডিটেলে আলোচনা করব। অনুমানের প্রকারভেদ প্রধানত দেখলাম কত প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে ঘটনা সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট। আর একটা হচ্ছে আইন সম্পর্কিত অনুমান। তো সাক্ষ্য আইনে অনুমান প্রিজাম্পশনকে আরো দুইটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে খণ্ডনযোগ্য অনুমান, যেটাকে বলে রিবুটেবল প্রিজাম্পশন। আর একটা হচ্ছে অখণ্ডনযোগ্য অনুমান, যেটাকে বলে ইরিবিউটেবল প্রিজাম্পশন। তো খণ্ডনযোগ্য অনুমান অর্থ হলো এমন একটি অনুমান সাক্ষ্য প্রমাণ দ্বারা যার বিরুদ্ধতা করা আইন সমর্থন করে, বা যে অনুমান সাক্ষ্য প্রমাণ দ্বারা খণ্ডন করা যায়, সেটাকে বলে হচ্ছে কি খণ্ডনযোগ্য অনুমান। যেমন দোষী প্রমাণিত হওয়ার পূর্ব পর্যন্ত ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে নির্দোষ বলে অনুমান করা হয়। এটা একটি খণ্ডনযোগ্য অনুমান, কারণ সাক্ষ্য প্রমাণ দিয়ে উক্ত অভিযুক্ত ব্যক্তির দোষ প্রমাণ করা যাবে। দোষ প্রমাণ করতে পারলে উক্ত অভিযুক্ত ব্যক্তি যে নির্দোষ সে সম্পর্কে পূর্বে আদালতের যে অনুমান ছিল তা খণ্ডন বা বাতিল হবে। প্রথমে আদালত একজন অভিযুক্তকে নির্দোষ ধরে নেবে, অনুমান করবে।
তো পরবর্তীতে যখন সাক্ষ্য প্রমাণ দিয়ে হচ্ছে প্রমাণ করা যাবে যে সে দোষী, তখন আদালতে যে অনুমানটা করছিল সেটা খণ্ডনযোগ্য হয়ে যাবে এবং বাতিল হয়ে যাবে। আর অখণ্ডনযোগ্য অনুমান হলো এমন একটি অনুমান সাক্ষ্য দ্বারা যার বিরুদ্ধতা করা আইন সমর্থন করে না। সাক্ষ্য দ্বারা যার বিরুদ্ধতা করা আইন সমর্থন করে না। যেমন 7 বছরের নিম্নে বয়স্ক শিশু অপরাধ করতে অক্ষম, এই অনুমানটি কোনো সাক্ষ্য প্রমাণ দ্বারাই খণ্ডন করা যাবে না, কারণ 7 বছরের নিচে যে আছে সে অপরাধ করতে পারবে, তার সেরকম মেলাফাইট ইন্টেনশনই নাই। এটা আপনি যতই আইন দ্বারা আপনি আহ খণ্ডন করতে চান, সাক্ষ্য প্রমাণ দ্বারা এটা খণ্ডনযোগ্য হবে না। তো সুতরাং এই অনুমানটা যে 7 বছরের নিচে শিশু অপরাধ করতে পারে না, এটা হচ্ছে কি কনক্লুসিভ প্রুফ, যেটা অখণ্ডনযোগ্য অনুমান। এখন আমরা সাক্ষ্য আইনের 4 ধারা অনুযায়ী এই যে 3 ধরনের অনুমান আছে, ম্যাপ প্রিজিউম, শেল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ, এর সংজ্ঞা এই দেখবো। এখানে বলছে কি যে ম্যাপ প্রিজিউম অনুমান করতে পারে। ম্যাপ প্রিজিউম মানে হলো অনুমান করতে পারে। সাক্ষ্য আইনের কোথাও আদালত কোন বিষয়কে ম্যাপ প্রিজিউম করতে বললে আদালত বিষয়টাকে প্রমাণিত বলে অনুমান করতে পারে, যতক্ষণ না এটা অপ্রমাণিত হয় বা এটাকে প্রমাণ করতে বলা হয়, ততক্ষণ পর্যন্ত আদালত অনুমান করতে পারে। ঠিক আছে। সাক্ষ্য আইনের কোথাও আদালত কে কোন বিষয় ম্যাপ প্রিজুম করতে বললে আদালত বিষয়টিকে প্রমাণিত বলে অনুমান করতে পারে, যতক্ষণ না এটা অপ্রমাণিত হয় বা এটাকে প্রমাণ করতে বলা হয়। সাক্ষ্য আইনের 86, 87, 88, 90 এবং 114 ধারায় ম্যাপ প্রিজুম সম্পর্কে বলা আছে। আর সেলফ প্রিজিউম হচ্ছে কি অনুমান অবশ্যই অনুমান করবে। সাক্ষ্য আইনের কোথাও আদালত কোনো বিষয়কে সেলফ প্রিজিউম করতে বললে আদালত বিষয়টাকে অবশ্যই প্রমাণিত বলে অনুমান করবে, যতক্ষণ পর্যন্ত না এটা অপ্রমাণিত না হয়। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এটা অপ্রমাণিত হয় এর আগ পর্যন্ত যেখানে সেলফ প্রিজিউম আছে সেখানে আদালত অবশ্যই সেটাকে আহ অনুমান করবে। এটা আছে সাক্ষ্য আইনের 79 থেকে 89 পর্যন্ত এবং সাক্ষ্য আইনের 105 ধারায়। তারপর আছে কি কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ, চূড়ান্ত ভাবে প্রমাণ। এটা হচ্ছে যখন এই আইনের দ্বারা একটি বিষয়কে অন্যান্য বিষয়ের চূড়ান্ত প্রমাণ হিসেবে ঘোষণা করা হয়, তখন একটি বিষয়ের প্রমাণ সাপেক্ষে অন্য বিষয়টিকে আদালত প্রমাণিত বলে অবশ্যই অনুমান করবে এবং এটা কে অপ্রমাণিত করার জন্য কোনো সাক্ষ্য দিতে আদালত অনুমতি দেবে না। যেমন 112 ধারায় বলছে, যদি বিবাহ বলবৎ থাকায় অবস্থায় কোনো সন্তান জন্মগ্রহণ করে তবে ওই সন্তানের বৈধ পিতা হচ্ছে আহ ওই বৈধ বিবাহ বলবৎ থাকাকালীন হাজবেন্ড হচ্ছে ওই সন্তানের বৈধ পিতা, এবং 280 দিনের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে তখন হচ্ছে ওই সন্তান হচ্ছে ওই হাজবেন্ডের বৈধ পিতা। এটাকে অবশ্যই অনুমান করতে হবে, চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। এটা কোনো সাক্ষ্য প্রমাণ দ্বারা অপ্রমাণিত করার কোনো ব্যবস্থা নেই। তো সাক্ষ্য আইনে যে সকল ঘটনাকে প্রিজাম্পশন অফ ফ্যাক্ট অনুমান করবে এবং হচ্ছে ম্যাপ প্রিজিউম অনুমান করতে পারে, সেগুলো আমরা এখন আলোচনা করবো। সেগুলো আলোচনা করা হচ্ছে ধারা 86, 87, 88, 88 ক, 89 ক, 90, 90 ক, তারপর 114 ধারায় ম্যাপ প্রিজিউম এবং প্রিজাম্পশন অফ ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ধারা 86-তে বলছে কি বিদেশি বিচারক বিষয়ক, বিদেশি বিচার বিষয়ক নথিপত্রে সহি মুহরকৃত সকল নকল সম্পর্কে অনুমান। এটা হচ্ছে ম্যাপ রিজিউ। বিদেশি বিচারক বিচার বিষয়ক যে ডকুমেন্ট আছে সেখানে যখন সিলমোহর থাকবে এবং সিলমোহর সহ যে নকলটা থাকবে সেটাকে আদালত অনুমান করতে পারে, ম্যাপ রিজিউ। এবং সেটা হচ্ছে ঘটনা সম্পর্কিত অনুমান এবং সেই অনুমানটা খণ্ডন করে পরিবর্তন করা যায়। তারা 87-তে বলছে কি পুস্তক, বই, মানচিত্র এবং চার্ট সম্পর্কে অনুমান। মানচিত্র, পুস্তক বা বই বা চার্ট ইত্যাদি বিষয়ে আদালত অনুমান করতে পারে এবং সেই বিষয়গুলো হবে ঘটনা সম্পর্কিত অনুমান এবং সেই অনুমানটাকে খণ্ডন করে মিথ্যা প্রমাণিত করা যাবে। 88-তে বলছে কি তার বার্তা সম্পর্কে অনুমান। কোনো একটা তার বার্তা, রেডিও বার্তার মাধ্যমে যখন কোনো অনুমান এই বক্তব্য দেওয়া হয় তখন সেই অনুমান বক্তব্যটাকে আদালত আহ অনুমান করতে পারে সত্য হিসেবে। পরবর্তীতে সেটা খণ্ডন করে মিথ্যা প্রমাণ করা যাবে। 88 ক তে বলছে কি ডিজিটাল যোগাযোগের মাধ্যম বিষয়ে অনুমান। ডিজিটাল যোগাযোগের মাধ্যমে যখন কোনো অনুমান বিষয় একটা কোনো একটা ঘটনা ঘটিত হয় তখন সে বিষয়ে আদালত অনুমান করে নেবে। হ্যাঁ, আদালত অনুমান করতে পারে ম্যাপ রিজিউম এটা। তার হচ্ছে 79, 89 কথা বলছি কি শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কিত অনুমান। শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে আদালত অনুমান করতে পারে যতক্ষণ না পর্যন্ত
সেটাকে খণ্ডনযোগ্য মানে খণ্ডন করে মিথ্যা প্রমাণ করা না যায়, এর আগ পর্যন্ত আদালত সেটাকে সত্য বলে প্রমাণ করে নিতে পারে। তারপর 90 বলছে কি 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত ম্যাপ প্রিজিউম করবে, মানে অনুমান করতে পারে যে এই দলিলটা সত্য। তারপর 90 বলছে কি 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড। 30 বছরের পুরাতন দলিল আর 90 বলছে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত ম্যাপ প্রিজিউম করতে পারে, মানে অনুমান করতে পারে। আর 114 ধারায় কয়েকটা পয়েন্ট বলা আছে যে কয়েকটা ঘটনা বলা আছে, সেই ঘটনাগুলো আদালত অনুমান করতে পারে যে এই ঘটনা সমূহের অধীন যদি হয় তবে এই বিষয়টাকে আদালত অনুমান করে নিতে পারে, ম্যাপ প্রিজিউম করতে পারে। এখন আমরা দেখবো এই যে এই সকল বিষয় কিন্তু ম্যাপ প্রিজিউম বা আদালত অনুমান করতে পারে, এবং হচ্ছে এই সকলগুলো হচ্ছে ঘটনা সম্পর্কিত অনুমান এবং খণ্ডনযোগ্য অনুমান। আদালত এগুলাকে খণ্ডন করে মিথ্যা প্রমাণিত করতে পারে, যতক্ষণ না পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত আদালত সেটাকে সত্য বলে ধরে নিতে পারে, প্রিজিউম করতে পারে, ম্যাপ প্রিজিউম। এখন হচ্ছে প্রিজাম্পশন অফ ল, আইন সম্পর্কিত অনুমান এবং শেল প্রিজুম অবশ্যই অনুমান করবে। এই বিষয়গুলো আমরা দেখবো। এটা বলা আছে 89, 89, সরি 79, 80, 80 ক, 82, 83, 84, 85, 85 ক, 86 খ, 85 খ, 85 গ, 89 এবং 105। এই কয়েকটা ধারায় হচ্ছে প্রিজাম্পশন অফ ল, আইন সম্পর্কিত অনুমান এবং শেল প্রিজম অবশ্যই অনুমান করবে আদালত। এবং এগুলো হচ্ছে রিবুটেবল প্রিজাম্পশন, খণ্ডনযোগ্য অনুমান। আদালত সাক্ষ্য প্রমাণ দ্বারা খণ্ডন করে এগুলাকে যখন মিথ্যা প্রমাণিত করে দিবে তখন সেটাকে আদালত মিথ্যা হিসেবে ধরবে, এর আগ পর্যন্ত অবশ্যই সেটাকে প্রমাণ অনুমান করবে যে এটা সত্য। তো 79 বলছে কি প্রত্যায়িত নকলের শুদ্ধতা সম্পর্কে অনুমান, সার্টিফাইড কপি সম্পর্কে আদালত শেল প্রিজিউম করবে। হ্যাঁ, তারপর আছে কি 80 আছে লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে দাখিলকৃত দলিল সম্পর্কে আদালত শেল প্রিজিউম করবে। 81 কতে বলছে ডিজিটাল বিন্যাসে গেজেট সম্পর্কিত অনুমান সম্পর্কে আদালতে শেল প্রিজিউম করবে। তারপর 82 বলছে ইংল্যান্ডের যে সকল দলিল আহ সিলমোহরের মাধ্যমে হচ্ছে ইয়ে করা আছে সেগুলোকে আদালত ম্যাপ শেল প্রিজিউম করবে। তারপর 83 বলছে সরকারি কর্তৃত্বাধীন প্রণীত নকশা কিংবা পরিকল্পনা সম্পর্কে আদালত অবশ্যই অনুমান করবে, যেটাকে বলে শেল প্রিজিউম। এবং 84 আছে আইন এবং আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে আদালত শেল প্রিজিউম করবে, এটা অবশ্যই প্রমাণিত হবে যতক্ষণ পর্যন্ত না খণ্ডনযোগ্য করে মিথ্যা প্রমাণিত করা হয়। 85 আছে আমোক্তারনামা সম্পর্কে অনুমান, মানে পাওয়ার অফ অ্যাটর্নি। কোনো ব্যক্তিকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় ডকুমেন্টের মাধ্যমে তখন সেটাকে আদালত শেল প্রিজিউম করে নেবে যতক্ষণ না পর্যন্ত সেটাকে মিথ্যা প্রমাণ করা হয়। তারপর 85 কতে আছে ডিজিটাল বিন্যাসী চুক্তি সম্পর্কে অনুমান। 85 খতে আছে ডিজিটাল রেকর্ডস এবং ডিজিটাল স্বাক্ষর বিষয়ে অনুমান। 85 গতে আছে হচ্ছে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বিষয়ে অনুমান, ইত্যাদি বিষয়ে অনুমান আদালত অবশ্যই অনুমান করবে, যেটা কি বলেছে শেল প্রিজম। তারপর আছে 89, 89 আছে দাখিল করা হয় নাই এরূপ দলিলের যথাযথ সম্পাদন সম্পর্কে আদালত অবশ্যই অনুমান করবে যখন সেটা দাখিল করে এবং পরবর্তীতে মিথ্যা প্রমাণিত না করা হয়, এর আগ পর্যন্ত এটাকে আদালত শেল প্রিজম হিসেবে ধরে নিবে। তারপর আছে কি 105 বলছে মামলার আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সে সম্পর্কে অনুমান। যদি কেউ ব্যতিক্রম পেনাল কোডের ধারা 76 থেকে ধারা 106 এর মধ্যে যে সাদা জেনারেল এক্সেপশন গুলো আছে, সেই জেনারেল এক্সেপশনের মধ্যে যদি দাবি করে তখন যতক্ষণ পর্যন্ত না সেই দাবিটা প্রমাণ হয় এর আগ পর্যন্ত আদালত সেটাকে হিসেবে সত্য বলে ধরে নিবে। তারপর আছে প্রিজাম্পশন অফ ল, আইন সম্পর্কিত অনুমান এবং কনক্লুসিভ প্রুফ। এবং এটা হচ্ছে ইররিফিউটেবল, অখণ্ডনযোগ্য। এটা যেমন আছে তেমনই, এটা আর খণ্ডন করার কোনো আইনের দ্বারা বা সাক্ষ্য দ্বারা সেটাকে আর খণ্ডন করা যাবে না। ইররিপিটেবল, যেমন আছে সেমন তেমনই। 41 ধারা এবং 112 ধারা। 41 ধারা আছে কি প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি এবং দেউলিয়াত্ব এখতিয়ার প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রি কতিপয় ক্ষেত্রে চূড়ান্ত প্রমাণ। মানে প্রোভেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি এবং দেউলিয়াত্ব আদালত যদি এরকম এই সকল এখতিয়ার সম্পন্ন আদালত কোনো রায় দেয়, আদেশ দেয় বা ডিক্রি দেয় তবে সেইগুলো হচ্ছে কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ, এবং সেগুলো হচ্ছে আইন সম্পর্কিত অনুমান এবং সেটাকে আর খণ্ডন করা যাবে না, খণ্ডন করে মিথ্যা প্রমাণ করা যাবে না। আর 112-তে বলছে কি বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই হলো বৈধতার চূড়ান্ত প্রমাণ। বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই হলো বৈধতার চূড়ান্ত প্রমাণ।
এই সম্পর্কে আদালত অবশ্যই প্রমাণ চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরে নিবে, কনক্লুসিভ প্রুফ হিসেবে, এবং যেটা হচ্ছে আইন সম্পর্কিত অনুমান, এবং যেটা সাক্ষ্য প্রমাণের দ্বারা আর অখণ্ডন করা যাবে না, সেটা হচ্ছে অখণ্ডনযোগ্য অনুমান। তো এই হচ্ছে আজকের আলোচনা। আজকে আমরা মূলত যে বিষয়গুলো দেখলাম, আদালত কোন কোন বিষয়ে অনুমান করতে পারে, ঘটনা সম্পর্কিত অনুমান এবং হচ্ছে আইন সম্পর্কিত অনুমান, এবং খণ্ডনযোগ্য অনুমান দেখলাম, অখণ্ডনযোগ্য অনুমান দেখলাম, এবং দেখলাম সবচেয়ে গুরুত্বের সাথে যে আহ ম্যাপ প্রিজিউম, শেল প্রিজিউম এবং কনক্লুসিভ প্রুফ, এই কয়েকটা বিষয় সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।